বঙ্কিম দা বঙ্কিম দা। আপনাদের সকলকে মনে করিয়ে দিতে হবে অমিত শাহর বক্তব্যটা সেই পার্লামেন্টের মুখে দাঁড়িয়ে। ঠিক কদিন আগে অমিত শাহ বাবু যখন আম্বেদকরকে আম্বেদকর 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 এক নয়া ফ্যাশন চল রা এই কথাটা বলছিলেন, সেইখানেও সাপোর্ট করে কথা বলেছিলেন আর কেউ নয়, স্বয়ং প্রধানমন্ত্রী মোদীবাবু। এবং সেই মোদীবাবু আজকে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন, আমি সত্যি জানি না উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে একসাথে বসে চা খেয়েছিলেন কি। মানে উনি যেইভাবে প্রকাশ করার চেষ্টা করছেন, যেইভাবে উনি বরাবরই নিজেকে বলে এসছেন যে বায়োলজিক্যালি আমি জন্মগ্রহণ করিনি, উনি হয়তো স্বয়ং ভগবান, তো সেখান থেকেই হয়তো বঙ্কিম দা ওনার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু বিজেপির এটা প্রতিদিনের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাংলার প্রত্যেকটা মনীষীকে অসম্মান করা। শুধুমাত্র তাই কেন, যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো একজন নারী, ওনাকে যখন উনি দাঁড়িয়ে ওই দিদি 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 কথাগুলো বলেন, এইটা একটা পুরুষের কি একটা মহিলাকে সম্মান করার ভাব? এই জিনিসটা তো আমার সত্যি জানা নেই। প্রধানমন্ত্রীর মুখ থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে কি সত্যি এই জিনিসটা বাংলার প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে? এইটা হচ্ছে আসল কথা। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষায় তুমি যদি কথা বলো তাহলে তুমি দেশদ্রোহী হয়ে যাচ্ছ। তুমি যদি বাংলা ভাষায় অন্য কোনো একটা জায়গায় কথা বলতে চাও, তোমাকে টেনে হিস্ট্রি ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে কিভাবে বরাবরই টার্গেট করে 2026-এর ইলেকশন যদি একটু ডান দিক বাদিক করে আমি পার করে নিতে পারি, সেটার ক্রমাগত চেষ্টা করা হচ্ছে বাংলা এবং বাঙালিদের টুটি টেপার পরবর্তীতে। এবার আমাদের মূলত প্রশ্ন হচ্ছে যে এই বাংলা এবং বাঙালি জাত আমাদের এই ভারতবর্ষের জন্য কতটা অবদান করেছে, সেই জিনিসটা আগে ওনাকে জানতে হবে। এই বিষয়ে উনি অবগতই নয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ওই দুটো চারটে কথা শুধুমাত্র বাংলায় আসার পূর্বে একটু আমি গান শিখে নিলাম, সেও তো গান গাইতে গিয়ে কি না কি উনি মুখ থেকে বলে ফেলেন, সেই জিনিসটাও আমরা প্রত্যেকে দেখেছি এবং তার পরবর্তীতে মিম হয় সেই নিয়ে। আমাদের বাংলার প্রত্যেকটা মনীষীরা আমাদের ভারতবর্ষের জন্য কতটা রক্তক্ষয় করেছে এবং এই মাটির লড়াইয়ের জন্য নিজেদের জীবন বলি যেইভাবে দিয়েছেন, সেই ইতিহাসটা আগে পড়ুন। তার পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপনি বুঝতে পারবেন। তার পরবর্তীতে হয়তো বঙ্কিম দা বলে ওই কাঁধে হাত দেওয়ার কথাবার্তাগুলো আপনারা বলবেন না। অন্তত আপনারা ক্রমাগত ক্ষেত্রে যেইভাবে স্বয়ং রামচন্দ্রকেও তো মাটিতে টেনে নিয়ে এসছে। গতকাল আমরা দেখছিলাম যে কিভাবে গীতা পাঠ হচ্ছে, মানে পায়ের উপর পা তুলে জুতো পায়ে পরে ওনারা, মানে যেই গামছায় হয়তো হ্যাচ্চু করেছে, নাক মুছেছে, সেই গামছাটাকে জড়িয়ে গীতাটাকে হাতে নিয়ে ওনারা পড়াশোনা করছে। এইটাকে গীতাকে সম্মান করা বলা হয়? আমি নিজে একজন হিন্দু, আমার বাস্তবে মনে হয় না এটা কোনো ক্ষেত্রেই গীতার সম্মান। তাই আজকে যখন প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন, ওনাকে আমি স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই, সেটা প্রধানমন্ত্রীকে হোক, সেটা তার সন্তান অর্থাৎ শুভেন্দু অধিকারীকে হোক না কেন, বা বিজেপির বিভিন্ন নেতৃত্বদেরকে হোক না কেন, এইভাবে বাংলার মানুষজনদের হৃদয় দখল করা যায় না। এইভাবে আপনারা কণ্ঠরোধ করতে পারেন, এইভাবে আপনারা ওই বন্দুক দেখিয়ে এইভাবে আপনারা আমাদেরকে অনেকটা পিছনে ঠেলে দিয়ে দেব, এই জিনিসটা ভেবে আপনারা যেই লড়াইটা করছেন, এইভাবে বাংলা এবং বাঙালিরা কিন্তু আবারও আপনাদেরকে মনে করিয়ে দেবে যে এই মাটির জন্য লড়াই যেই বাঙালিরা আগেও করেছিল, সেই লড়াই কিন্তু এই বাঙালি জাত ভুলে যায়নি এবং আবারও 2026-এ সেই লড়াই আমরা দেখব।